আমাকে তোমাকে আমার তোমার দেখো মা এতগুলো জামা কাপড় কেন নিয়েছে? আরে সেটা আমাকে জিজ্ঞেস না করে তোমার বরকে তোমার শ্বশুর মশাইকে গিয়ে জিজ্ঞেস করো। ওদের তো হাত মুছতে গেলে একটা তোয়ালে লাগবে, মুখ মুছতে গেলে একটা তোয়ালে, পা মুছতে একটা তোয়ালে, পিছন মুছতে একটা তোয়ালে, ইয়ে মুছতে একটা তোয়ালে। বাবারে বাবা এত কিছু নিয়েছেন না আপনি। এবার কি শাড়ি? ও নো, এরপর তো দেখছি একের পর এক শাড়ি বেরিয়ে চলেছে। আরে বাপরে বাপ এত শাড়ি নিয়ে আপনি করবেন কি? ওখানে কি কি বাজার করবেন? মা আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমরা দুদিনের জন্য যাবো। এত শাড়ি জামা কাপড় নিয়ে কি হবে বলুন তো? আপনি পারেন না বটে মা। এগুলো কি? এটা ঠাকুরের ছবি, এটা থালা গ্লাস, এগুলো কেন নিয়েছেন আপনি? আরে ওগুলোতে একটা ভাত দেবে না, ওগুলোতে একটা ভাত দেবে না। সংসারে তো সব বোঝো না। আমরা যে দুদিন ধরে বাড়িতে থাকবো না, তো জল খাবার কে দেবে ঠাকুরের? শুনি কোনোদিন কি নিজের হাতে এক গ্লাস জল এগিয়ে দিয়েছো ঠাকুরের মুখের সামনে? ওসবের তুমি কি বুঝবে? শুনি ঠাকুর নিয়ে যাব, ওখানে গিয়ে ফুল জল দেবো, প্রণাম করবো, পূজা টুজা করবো তো নাকি? আপনাকে নিয়ে পারা গেল না। এটা আবার কি? আয়না? আয়না কেন নিয়েছেন আপনি মা? আজব ব্যাপার তো, যে হোটেলে থাকবো সেই হোটেলের রুমে যদি আয়না না থাকে তখন কিভাবে মেকআপ সেকআপ করে বেরোবে শুনি? তাছাড়া বৌমা আয়নাটা তো আমার থেকে বেশি তোমার প্রয়োজন হবে। তুমি তো বেশি মেকআপ সেকআপ করো নাকি? এ কি এতগুলো ব্রাশ কেন? দুদিন বাইরে ঘুরতে যাচ্ছ বলে কি দাঁত মাজবে না কেউ নাকি? আর তাছাড়া এমনিতেও এক্সট্রা ব্রাশ নিয়ে রাখা ভালো। যদি একটা ব্রাশ হারিয়ে যায় তাহলে অন্যটা দিয়ে ব্রাশ করতে পারবো। আমি আমার ওষুধগুলো এখনো খুঁজে পেলাম না। ওমা এগুলো আবার কি? এসব বাসনপত্র নিয়েছেন কেন আপনি? আপনি কি রান্নাঘরটা শুধু সাথে করে নিয়ে যাবেন নাকি? কেন বৌমা তোমার কি মনে নেই কালকে তো বৃহস্পতিবার, লক্ষ্মীবার? লক্ষ্মীবারে আমি আমিষ খাবো। ওই আমিষের ছোঁয়াছুঁয়ি বাসনপত্রে আমি রান্না বান্না করে খেতে পারবো না বাবা। তোমার মাসি শাশুড়িকে বলেছি ইন্ডাকশনটা নিয়ে যেতে, আমি ওখানে নিজের মতো রান্না বান্না করে খেয়ে নেব। মা আপনি বুঝতে পারছেন না, হোটেলে এসব অ্যালাউ করবে না। মানেটা কি? এসব কথার মানেটা কি আমাকে একটু বলবে? আমি 2 দিনের জন্য রুমটা বুক করব, টাকা দিয়ে থাকবো, মানে রুমটা আমার। তাহলে আমি ওই রুমের মধ্যে কি রান্না করব, কি খাবো সেটা আমার ব্যাপার। ওরা কেন নাক গলাবে? কেন আমাকে খেতে দেবে না? তোমাকে ওসব নিয়ে একদম নাক গলাতে হবে না, ঠিক আছে? একদম মাথা ব্যথা করার কোনো দরকারই নেই তোমার। আমি ঠিক হোটেল ম্যানেজারের সাথে কথা বলে সব ঠিক করে দেব। আর এটা কি টর্চ কি করতে নিয়েছো? কেন হোটেলে যদি কারেন্ট পালিয়ে যায়? আর তোমার শ্বশুরের তো একটু অন্ধকারে চলাফেরা করার অভ্যাস নেই। ধরো কারেন্ট পালিয়ে গেল আর তোমার শ্বশুরের সে সময় বাথরুম পেয়েছে, ওনাকে তো যেতে হবে, সেই জন্য আমি টর্চটা নিয়ে রেখেছি। আরে মা আপনি পারেন না বটে। দূর এত জুতো নিয়ে আপনি কি করবেন? আপনাকে নিয়ে আর পারলাম না। এটা বাপরে, এটা আবার কেন? এগুলো আবার কিসের জন্য নিয়েছেন? আরে 2 দিনের জন্য বাড়িতে থাকবো না, এর মধ্যে বাড়িতে যদি চোর ঢুকে যায় সেই জন্য যত সোনার উপর গহনা ছিল সব ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এত সোনা আছে নাকি আমাদের? ও তোমার সোনার গহনা থাকলে না আমি তোমার বরের আর তোমার শ্বশুর মশাই ঝি চাকরের কাজ করতাম না, ঠিক আছে? আমার গহনা ছোট বাক্সের লকারটা খারাপ, তাই জন্য প্লাস্টিকের দুটো বড় বড় ঢাকুতে ভরে নিয়েছি। আচ্ছা তো শুধু এতটুকু মনে হয় সোনা হবে ওইগুলোর মধ্যে? ওই নকল জিনিসের ভিতরে সোনাগুলো ভরে রেখেছি যাতে সোনাগুলো হারিয়ে না যায়। বাপরে বাপ, এটা কেন নিয়েছো? আরে বাবা বিদেশে যাচ্ছি, বিদেশে গিয়ে তো অনেক কিছু কেনাকাটা করবো, তখন আসার সময় যদি ব্যাগে ভর্তি অসুবিধা হয় সেই জন্য একটা এক্সট্রা লাইলনের ব্যাগ নিয়ে নিয়েছি। এই কি হলো? আপনি টিভিটা কেন ভরে নিয়েছেন? হোটেলের রুমে যে টিভিগুলো দেওয়া থাকে সেগুলো তো সব দেখাচ্ছো। একটা তো রিচার্জ করা থাকে না, তাই জন্য আমি টিভিটাও ভরে নিয়েছি। আমার 2 দিনের সিরিয়াল দেখা নষ্ট করে লাভ কি? তাছাড়া তো আমার টিভিটা বাড়িতে পড়ে 2 দিনের রিচার্জ এমনি চলে যাবে। হায় রে আমার পুরো কপাল। আরো যে কি কি ভরে রেখেছেন দেখে। ইমন এটা কি নড়ছে কেন? আহা এই কি মা? এটা দেখো মা, এটা কার বাবা?
এ কি বাবা আপনি? এ কি তুমি মধ্যে কি করছো? পাগল মহিলা একটা, যখন ব্যাগ গোছাও তখন তোমার মাথা ঠিক থাকে, হাতের কাছে যা বলতে হয় ব্যাগে ভরে দাও। হ্যাঁ তো আমি তো দরকারি জিনিসগুলো তো নিই নাকি, তারপরে ঘুরতে গিয়ে আবার বলবে এটা নাও নি কেন ওটা নাও নি কেন, তখন আমার দোষ। মা আপনি করেছেন কি? তাই বলে তুমি আমাকেও ব্যাগে ভরে দেবে? আর আমি যখন জিনিসপত্র গোছাই তখন তুমি আমার সামনে এসে বসে থাকো কেন বলো তো? তাছাড়া একদিক দিয়ে ভালোই হয়েছে, তোমাকেও দরকার ছিল আমার, সেই জন্য তোমাকে ভরে নিয়েছি, ভালো হয়েছে না বলো? এরপর থেকে কোথাও গেলে না আমাকে তোমরা ব্যাগ গোছাতে বলো না, যে যারটা নিজে নিজে গুছিয়ে নেবে, আর আমারটা তোমরা গুছিয়ে দিও, ঠিক আছে? সারাদিন গোটা সংসারের কাজকর্ম করে আমার জানটা বেরিয়ে যায়, আর এত কিছু কাজ করার পরে তোমরা আমার ঘুরে আমাকে কথা শোনাচ্ছ, ভালো লাগে না, দূর চাই। হ্যালো গাইস, আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কার মায়ের হ্যান্ড ব্যাগে অথবা ব্যাগে এরকম জিনিসপত্র থাকে সে আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরো নতুন নতুন মজার ভিডিও দেখার জন্য। আর বেশি বকবক না করে আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বিন্দাস থেকো। বাই।